আর দেখেন সব ছেড়ে তারপরে নিচে আসবেন, এটা কিন্তু আসতেছে আমি কিন্তু ক্লিক করে নিয়ে দেখেন এখন এটা অনেকে বলছেন এই যে এটা সাথে সাথে আইসা পড়ে না, মনে করছেন আমি যাতায়াত ধরে প্রথম শিফট আমার পাগল বানাই দিয়েছি। এরকম আমি কিন্তু ছেড়ে দিচ্ছি ক্লিক করে, তারপর আমি যতখানি ডাল বানাইতে চাই ওইখানে নিব, নিচ পর্যন্ত নিব, নেওয়ার পরে ক্লিক করে এখন এবার ছাড়বো না, ক্লিক করে এবার ছাড়া যাবে না, এবার টান দিয়ে দেবো নিচে দিকে। টানটা যতখানি বাঁকা গাছ বানাইবেন ততখানি বাঁকা হওয়ার পরে তারপর ছেড়ে দিবেন। ছাড়ছি? হ্যাঁ এখন ছেড়ে দিছি। বাঁকা যতখানি করা দরকার নিচের দিকে টানটা তারপর ছেড়ে দিছি। এখন এই যে মাঝখানে ডান্ডি কটা হয়ে গেল, একটা দুইটা, এটা তো আমার পেনের কলম নেই, কালি এই কালা হয়ে গেছে, এটা বাদ দেওয়া যাবে, এটা বন্ধ করে দিয়েছি। এখন এই যে এই দুইটা ডান্ডি কাটার জন্য এই মাঝখানে ক্লিক করতে হবে। ফটোশপে যেমন অল্টার সাবটা ক্লিক করা লাগছে, এখানে অল্টার সাব দেওয়া লাগবে না। ঠিক আছে? এখন গাছে নিজেই দেখেন এখানে একটু মোটা থাকে না, তাহলে এখন কি করবেন, এইখানে একটা ক্লিক করবেন, এখানে গাছ যেহেতু এরকম মোটা থাকবে গোড়া দিয়া আর উপর দিয়া থাকবে চিকন, তাহলে এখানে একটা ক্লিক করলাম, তারপর অল্টার সাবটা ছোট করলাম, ক্লিক করে কিন্তু ছেড়ে দিছি দেখেন, আমার হাত দেখেন না। তারপরে এই উপরেরটা যাবেন, এই উপরের একদম উপরের একদম এটা ঠেকে দেবেন, ঠেকানোর পরে আবার চাপ দিয়ে টান দিবেন, এটা দিকে টান দিবেন, এদিকে টান দিলে এরকম বাঁকা হইব, যেদিকে টান দিবেন ওদিকে বাঁকা হবে। এই যে গাছের মতো হয়ে গেছে। এখন সিলেকশন টুল নেবেন, গাছ হয়ে গেছে, সেটা গুরু সিং এখন এটা যদি পিছনে নিতে চাই, এই গাছটার সামনে আনতে চাই, অথবা গাছটার পিছনে নিতে চাই, ফোল্ডার সামনে আনতে চাই, গাছটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট একবার চাপলে, একটা চাপলে সামনে আসবে, আর একটা চাপলে পিছনে এটা এটা ওইটা বানাইছে আবার আর্ট সিস্টেম, ওইটা বানানোর জন্য আবার ছোট একটা ডাল বানাইতে হবে। ছোট একটা ডাল বানাইতে, ছোট একটা ডাল বানানোর জন্য আবার পেন টুল নেবেন, আবার এইদিকে ক্লিক করবেন একটা, আবার আমি কিন্তু সাইডে দিছি, সাইডা এইদিকে আনলাম, এভাবে বানাইলাম, তারপর এটাকে একটা দিলাম এখানে ক্লিক করে, তারপর এরকম ভাবে একটু নিজে যদি একটু মোটা মোটা দিলাম, উপরেরটায় ক্লিক করে এই ডাল। এখন আবার সিলেকশন টুল নিয়ে এখন এই দুটোরে একসাথে করার জন্য সিলেক্ট করবেন, দুটোরে প্যাথ ফাইন্ডার ক্লিক করবেন, মার্জ করবেন। মার্জ করা মানে দুইটা শেপ এক হয়ে যাওয়া, মানে একদম মনের অপারেশন করে লাগাই দিচ্ছি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপলে রিলিজ করব। যেমন এই ফোল্ডারে আবার অটো সাবটা একটা কপি করে আনি না, এটার ভিতরে ছোট করে বসাই দিলেই আর কিন্তু ওই ফোল্ডার বানানোর আগে আরেকটা জিনিস করি, আমি একটা গোল একটা শেপ নেই, এখানে গোল একটা শেপ নিলাম, এটা ছোট করে আঁকলাম, এটার কালার দিব হইতেছে সাদা, এখন না লাল আর উপরে নিয়ে লাল আর উপরে সমানভাবে নেওয়ার জন্য আরেকটা সিস্টেম আছে, এটা সাদা দিয়ে দিলাম সেই। এখন এই দুইটারে একসাথে করতে হবে, তাই না, গ্রুপ করতে হবে, এটার বাদ দিতে হবে, এটা সরাই রাখি, দুইটার সিলেকশন করলাম, কন্ট্রোল জিতে হবে না, গ্রুপ কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, তারপর এটারে আবার এদিকে বসাইলাম, এখন এটা সিলেক্ট করে অটো চাপতে এদিকে আনলাম, আবার একটু ছোট করে দিলাম, বাবু ফুল বাবু, হ্যাঁ এটা মিনা সেটা দিয়ে জিজ্ঞেস করবেন না